চিকেন কম বেশি সকলেই রান্না করে থাকেন, কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, তাহলে চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। একদম কম সময়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী আর আপনারা দেখছেন দেবশ্রীস কুকিং ডায়েরি। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তো চলুন শুরু করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব গোটা এলাচ, গোটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা, গোটা পেঁয়াজ, গোটা টমেটো, গোটা রসুন আর দারুচিনি আর রসুনের একটা কোয়া ভেঙে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব তেলের মধ্যে। হালকা ভাজা হলে, বেশি ভাজা কিন্তু নয়, হালকা ভাজা হলে আমি সমস্ত উপকরণগুলো আবার আমি তেল থেকে তুলে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু প্রসেসগুলো বুঝতে পারবেন না আর রেসিপিটি বানাতে পারবেন না। তো সমস্ত উপকরণগুলো তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এরপর আমি মিক্সিং জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমার এই ছোট জারটাতে সমস্ত উপকরণগুলো ধরছিল না, তাই আমি বড় জারেতে বেটে নিয়ে সমস্ত উপকরণগুলো আবার আমি এই ছোট জারটাতে ঢেলে নিয়েছিলাম। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে এরপর আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কোচানো। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সমস্ত চিকেনগুলো আমি দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ। এখানে আমি লবণ ইউজ করব না, কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি লবণটা ইউজ করব। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনাদের চিকেনের পরিমাণ যতটা থাকবে সেই অনুপাতে কিন্তু আপনারা উপকরণগুলো নেবেন। তো চিকেনটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিকেন থেকে দেখুন হালকা জল বেরিয়েছে, কারণ চিকেনের মধ্যে লবণ দেওয়া ছিল, সেই কারণেই হালকা জল বেরিয়েছে, এতে কোনো প্রবলেম নেই। এরপর আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষাতে থাকব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো শুকনো লঙ্কা বেটে এখানে ব্যবহার করার থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশি কালার আসে। এদিকে চিকেনটা কষানো হতে থাক, ওদিকে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে আমি মিক্স করে নিলাম। আর এটাই আমি এখানে ব্যবহার করব। গুঁড়ো মশলাকে ডাইরেক্ট ব্যবহার না করে এইভাবে পেস্ট বানিয়ে নিয়ে যদি রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এরপর মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। একদম ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি আমাদের সকলের প্রিয় চিকেন দো পেঁয়াজা। দেখতেই পাচ্ছেন ঢাকনা খোলার পরে এত সুন্দর কালারটা এসেছে, দেখেই জিভে জল চলে আসছে। যেমন রূপ ঠিক তেমনই গুণ, অসাধারণ খেতে হয় এই রেসিপিটি। একবার এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এরপর পরিবেশন করার পালা লাল লাল ঝাল ঝাল চিকেন দো পেঁয়াজা।